নবম শ্রেণীর ছাত্র ছাত্রীদের আমার ক্লাসে স্বাগত। আজকে আমি তোমাদেরকে লাভ ক্ষতি এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। লাভ ক্ষতি এই বিষয়টা তোমাদের একটা ধারণা নিশ্চয়ই সবার আছে। আমি একটা উদাহরণের সাহায্যে তোমাদেরকে লাভ ক্ষতি বিষয়টা বোঝাবার চেষ্টা করছি। লাভ ক্ষতি, লাভ বা ক্ষতি এই বিষয়টা জুড়ে থাকে কোনো জিনিস কেনা কিংবা বেচা করলে। কেনা বেচা করলেই কিন্তু লাভ কিংবা ক্ষতি বাবদ থাকে। ধরা যাক কোন এক দোকানদার 50 টাকায় একটি পেন কিনলেন। পাইকারি মার্কেট থেকে তিনি 50 টাকায় একটা পেন কিনলেন। এই 50 টাকায় পেনটা কিনে তিনি বিক্রি করলেন 60 টাকায়। তাহলে 50 টাকায় জিনিসটা কিনলেন, 60 টাকায় বিক্রি করলেন। তাহলে বোঝা যাচ্ছে যে এক্ষেত্রে লাভ হলো। কত টাকা লাভ হলো? 10 টাকা লাভ হলো। যে টাকায় কিনলেন তাকে গাণিতিক ভাষায় বলা হয় ক্রয় মূল্য, আর যে টাকায় বেচলেন বা বিক্রি করলেন সেটাকে বলা হয় বিক্রয় মূল্য। এক্ষেত্রে ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে 60 টাকা। যেহেতু বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে বেশি, আমাদের কমন সেন্স তাই বলে যে টাকায় বিক্রি করছি সেটা যদি আমার কেনার টাকার থেকে বেশি হয় তাহলে লাভ হয়। তাহলে লাভ হলো বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, অর্থাৎ 60 টাকা বিয়োগ 50 টাকা 10 টাকা। এবার কোন কারণে তিনি একটি পেন লাভ করতে পারলেন না, তিনি বিক্রি করলেন 45 টাকায়। তাহলে এই একই উদাহরণের মধ্যে আমি লাভ আর ক্ষতি দুটোই বোঝাবার চেষ্টা করছি। যদি বিক্রয় মূল্য 45 টাকা হয় তাহলে ক্ষতি হয়ে গেল, কারণ তিনি কিনেছিলেন 50 টাকায়, বিক্রি করছেন 45 টাকায়। এক্ষেত্রে বিক্রয় মূল্যটা কিন্তু ক্রয় মূল্যের থেকে কম। তাহলে বোঝা যাচ্ছে যে বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্যের থেকে বেশি হয় তবে লাভ হয়, এবং বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্যের থেকে কম হয় তাহলে ক্ষতি হয়। আমি এই বিষয়গুলো তোমাদের বললাম, আমি লিখছি ব্যাপারগুলো। লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আবার ক্ষতি বলছি কখন? ক্রয় মূল্য বিয়োগ এখানে কখন বলবো? যখন বিক্রয় মূল্য গ্রেটার দেন ক্রয় মূল্য। ক্ষতি কখন হবে? যখন ক্রয় মূল্য গ্রেটার দেন বিক্রয় মূল্য। এই ক্ষেত্রে আমাদের লাভ কিংবা ক্ষতি ব্যাপারটা বোঝা গেল, এবং যে টার্মগুলো এলো ক্রয় মূল্য বিক্রয় মূল্য, এই গাণিতিক টার্মগুলো তোমাদের জানা হলো। এবার কখনো কখনো আমাদের প্রশ্ন আসবে, কখনো কেন আসবেই, শতকরা লাভ শতকরা ক্ষতি। এই শতকরা লাভ বা শতকরা ক্ষতি এই বিষয়গুলো থাকবে, কিন্তু যদি আমাদের সব সময় ক্রয় মূল্যের ওপরে কিন্তু শতকরা লাভের হার বার করব কিংবা শতকরা ক্ষতির হার বার করব। যখন যেরকম সমস্যা থাকবে সেরকম আমরা শতকরা লাভ
শতকরা লাভ সমান মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। আবার শতকরা ক্ষতি কিরকম হবে? মোট ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। আমরা শতকরা লাভ শতকরা ক্ষতি এই ভাবে বার করব। আরেকটা কখনো কখনো তোমাদের বলা হলো, যদি বলা হয়, এই প্রসঙ্গে বলি যে 10% লাভ, শতকরা লাভ 10, অর্থাৎ 10% লাভ করলো। এই কথার মানেটা কি? আমি লিখছি এখানে, দেখো 10% লাভ, এই কথার মানে কি? এই কথার মানেটা আমরা কি বুঝবো? এটার মানে বুঝবো আমরা এইরকম, যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তবে বিক্রয় মূল্য 110 টাকা। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, যেটা আমাদের অঙ্ক করতে গিয়ে খুব কাজে লাগবে। আবার একইভাবে যদি কখন বলা হয় 5% ক্ষতি, এটার মানে কি? 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 95 টাকা। আবার বলছি 10% লাভ কথা মানে হচ্ছে যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তবে বিক্রয় মূল্য 110 টাকা। আবার একইভাবে 5% ক্ষতি মানে 100 টাকায় 5 টাকা ক্ষতি। তাহলে 100 টাকা মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 5 টাকা ক্ষতি হচ্ছে, তার মানে বিক্রয় মূল্য কমে যাচ্ছে, বিক্রয় মূল্য হবে 95 টাকা। এই ব্যাপারগুলো আমাদের খুবই কাজে লাগবে অঙ্কগুলো করবার সময়। এটা একটু মন দিয়ে দেখে নাও। আমরা 10.1 প্রশ্নমালা থেকে কিছু অঙ্ক করবার চেষ্টা করব, এটা তোমরা লিখে নাও। কোষে দেখি 10.1 এক নম্বর অঙ্কটা দেখো, একটা ছক দেওয়া আছে। সেই ছকের অঙ্কগুলো আমি একটু আলোচনা করব। এই আলোচনার মাধ্যমে আমার বিশ্বাস তোমরা ব্যাপারটা আরো বেশি পরিষ্কার হবে। আমি আঁকছি। এখানে বলা হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য লাভ বা ক্ষতি শতকরা লাভ বা ক্ষতি।
এখানে দেওয়া আছে 500 টাকা, 300 টাকা, 1250 টাকা, 25 লাখ, 7 ক্ষতি, 8 ক্ষতি, 15 লাভ। আর এখানে হচ্ছে তোমার একটা অঙ্ক দেওয়া আছে 23,000 টাকা। তাহলে এই প্রথম যে দেওয়া আছে, কোন একটা বস্তুর ক্রয় মূল্য দেওয়া আছে 500 টাকা, শতকরা লাভ দেওয়া আছে 25 লাভ মানে হচ্ছে শতকরা লাভ, বা তোমরা বলতে পারো 25% লাভ। তাহলে এখানে আমাকে বার করতে হবে বিক্রয় মূল্য এবং লাভের পরিমাণ। তাহলে বলতে পারি প্রথমে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? 125 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 125/500, আর 500 টাকা, সরি 100, আর 500 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 125/100 ইন্টু 500, 625 টাকা। তাহলে বিক্রয় মূল্য পেয়ে গেলাম, এটার বিক্রয় মূল্য পেয়ে গেলাম 625। যেগুলো আমি উত্তরগুলো আসছে সেগুলো আমি ব্র্যাকেটে লিখছি। এবার দেখো 625 টাকা তোমার যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য 500 টাকা, 625 টাকা বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 500 টাকা, অতএব লাভ সমান 625 বিয়োগ 500 সমান 125 টাকা। তাহলে এটা হয়ে গেল 125 টাকা। বোঝা গেল? দ্বিতীয় অঙ্কটা বলছে, এখানে বলেছে 7% ক্ষতি। ক্ষতি মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 100 থেকে 7 কম, অর্থাৎ 93 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 93/100 টাকা, আর 300 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 93/100 ইন্টু 300 সমান, আচ্ছা এটা তিনশো 3 3 9 3 9 27 টাকা। তাহলে 300 টাকা ক্রয় মূল্য হলে আমার বিক্রয় মূল্য হয়ে যাবে 279 টাকা। এটা হয়ে গেল 279 টাকা। এখান থেকেই দেখো পেয়ে যাবে তুমি, আর এখানে করার দরকার নেই। ক্রয় মূল্য 300 টাকা, বিক্রয় মূল্য 279 টাকা।
ক্রয় মূল্য এখানে বেশি, তাহলে ক্ষতি হবেই, ক্ষতি বলাও আছে। তাহলে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য সমান ক্ষতি, বিয়োগ করলে হবে 21 টাকা। এটা হবে তোমার লাভ, আর এটা হবে ক্ষতি, 21 টাকা ক্ষতি। আবার একটা অঙ্ক দিয়েছে ক্ষতির ওপর, একই রকম ভাবে হবে 1250 টাকা যদি ক্রয় মূল্য হয় এবং শতকরা 8 ক্ষতি হয়, অর্থাৎ 100 টাকায় 8 টাকা ক্ষতি। তাহলে আমরা এই অঙ্কটাকে সাজাতে পারি এরকম ভাবে, একশো টাকা ক্রয়, এই অঙ্কটার ক্ষেত্রে 8% লস, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 92 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 92 বাই 1250 100, আর 1250 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 92 বাই 100 ইন্টু 1250। 25 দিয়ে কাটো, 25 4, 25 5 0, 4 23, এটা গুণ করলে হবে 1150 টাকা। তাহলে 1250 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 1150 টাকা। তাহলে ক্ষতি হবে, বুঝতে পারছো? ক্রয় মূল্য থেকে আগের অঙ্কটার মতোই ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য করলে আমি পাবো ক্ষতি 100 টাকা ক্ষতি। আচ্ছা, এবার দেখো এখানে একটু অন্যরকম, এতক্ষণ ক্রয় মূল্য দেওয়া ছিল, আমরা বিক্রয় মূল্যগুলো বার করেছিলাম। এবারে কিন্তু বিক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে 23,000 টাকা এবং শতকরা লাভ দেওয়া আছে 15। তাহলে আমাকে ক্রয় মূল্য বার করতে হবে এবং লাভের পরিমাণ বার করতে হবে। শতকরা লাভ 15, অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 115 টাকা। যেহেতু আমাকে বিক্রয় মূল্য দেওয়া আছে, আমি ওই কি নিয়মের মতো উল্টে লিখবো, %15 লাভ, অর্থাৎ 115 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 বাই 115 টাকা। 23,000 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 বাই 115 ইন্টু 23,000 টাকা। কাটাকুটি করো, 115 কে 2 দিয়ে গুণ করলে হয় 230, তার মানে 20,000 টাকা। তাহলে এখানে ক্রয় মূল্য পেয়ে গেলাম 20,000 টাকা, পেয়ে গেলাম এই তো উত্তর। এবার দেখো ক্রয় মূল্য 20,000 টাকা, বিক্রয় মূল্য 23,000 টাকা। বিক্রয় মূল্য যেহেতু বেশি তাহলে লাভ হবে, তাহলে 23,000 বিয়োগ 20,000, তাহলে 3,000 টাকা লাভ। এখানে
এখানে আমি যে অঙ্কগুলো উত্তরগুলো আসছে সেগুলো আমি ব্র্যাকেটের মধ্যে রাখলাম ইচ্ছে করে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কোনগুলো প্রদত্ত আছে আর কোনগুলো আমাকে বার করতে হবে। যেগুলো ব্র্যাকেটের মধ্যে আছে সেগুলো তোমার বইতে দেখতেই পাবে কোন জায়গাগুলো উত্তর আসছে। আশা করছি ব্যাপারগুলো ক্লিয়ার হলো। এবার আমরা প্রশ্নমালার অন্য অঙ্কে যাব। তোমরা একটু 3 নম্বর অঙ্কটা দেখো তো, আমি ডিসকাস করছি, আলোচনা করবো 3 নম্বর অঙ্ক। বলা হচ্ছে সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকা 12% ক্ষতি হয়, তাহলে হিসেব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। তার মানে ঘড়িটির বিক্রয় মূল্য দেওয়া আছে 176 টাকা। আচ্ছা, এখানে লিখে নিই প্রথমে কি কি প্রদত্ত আছে। বিক্রয় মূল্য সমান 176 টাকা। আচ্ছা, এবার বলছে 12% ক্ষতি, অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে কম, অর্থাৎ 88 টাকা। 100 বিয়োগ 12, 88 টাকা। আমি এটা লিখে দিতে পারি এরকম ভাবে, অসুবিধা নেই। এই 88 কি করে এলো না সব বুঝতে অসুবিধা হয় তোমাদের। 100 বিয়োগ 12 সমান 88 টাকা। বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100/88 টাকা। 176 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100/88 ইন্টু 176। 2 দিয়ে কাটো, 2 সমান 200 টাকা। তাহলে আমাকে জিজ্ঞেস করেছিল ঘড়িটি কত টাকায় কিনেছিলেন। 200 টাকায় কিনেছিলেন, ক্রয় মূল্য বেরিয়ে গেল। অতএব সুবীর কাকা 200 টাকায় ঘড়িটি কিনেছিলেন। এই ছিল তোমাদের 3 নম্বর অঙ্ক। এরপর আমি তোমরা দেখো 6 নম্বর অঙ্ক, বইয়ের 6 নম্বর অঙ্কটা আমি একটু আলোচনা করব। বলেছে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে, তখন তার যত টাকা লাভ হবে 210 টাকায় বিক্রি করলে তার তত টাকা ক্ষতি হবে। হিসাব করে ঘড়িটির ক্রয় মূল্য লিখি। আমি আবার পড়ে শোনাচ্ছি। তোমরা কিন্তু একটা আমি পরামর্শ তোমাদের দিই, বইয়ের অঙ্ক যখন ভাষার অঙ্ক থাকবে সব সময় বারবার পড়ে দেখবে। একবারে পড়ে বুঝতে না পারলে আবার পড়বে, আবার পড়বে, নিশ্চিত বুঝতে পারবে। বুঝতে পারলেই কিন্তু অঙ্কটা অর্ধেক হয়ে গেল, বাকি অর্ধেক খাতায় লেখার ব্যাপার থাকবে। আমি আবার পড়ে শোনাচ্ছি। 370 টাকায় বিক্রি করে যত টাকা লাভ করেছিলেন, 210 টাকায় বিক্রি করে তত টাকা ক্ষতি হয়েছে। এই যত তত মানে একটা সমীকরণের ব্যাপার, সমান ব্যাপার বলা হচ্ছে। তার মানে আমি ধরে নিই ঘড়িটির ক্রয় মূল্য x টাকা,
মনে করি ঘড়িটির ক্রয় মূল্য এক্স টাকা। বলেছে 370 টাকায় বিক্রি করলে তার লাভ হবে। তাহলে লিখি এখানে 370 টাকা বিক্রয় মূল্য হলে লাভ হয় কত? লাভ হবে বলেছে, তার মানে বিক্রয় মূল্যটা বেশি। বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, লাভ হয় 370 বিয়োগ এক্স টাকা। এবং বলেছে এবং 210 টাকায় টাকা বিক্রয় মূল্য হলে ক্ষতি বলেছে, ক্ষতি হয় কত? দেখো 210 টাকা বিক্রয় মূল্য হলে ক্ষতি বলছে, ক্ষতি মানে ক্রয় মূল্যটা বেশি বিক্রয় মূল্য কম। ক্ষতি বার করি আমরা কিভাবে? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে ক্ষতি হবে এক্স বিয়োগ 210, এক্স বিয়োগ 210 টাকা। এবার আমরা প্রশ্ন অনুসারে করতে পারি যে যত লাভ হয় তত ক্ষতি হয়, তার মানে এই দুটো সমান। প্রশ্নানুসারে $370 বিয়োগ এক্স সমান এক্স বিয়োগ 210। বাঁ দিকে এক্স গুলো নিয়ে এসো। minus 2x equal to minus 580, x equal to সমান 290। কাটাকুটি করে এখানে মাইনাস মাইনাস কেটে গেল, 2 কাটলে 290। তাহলে x পেয়ে গেলাম 290। অতএব ঘড়িটির ক্রয় মূল্য 290 টাকা। পেয়ে গেলাম ঘড়ির ক্রয় মূল্য। এক্ষেত্রে আমরা সমীকরণ গঠন করে সমাধান করলাম। তোমরা এটা জানোই, আগে আমরা শিখেছি, আমরা এক্স ধরেও অঙ্ক করতে পারি। আচ্ছা, এরপর 7 নম্বর অঙ্ক। 7 অঙ্কটা দেখো, এখানে একটা ধারণা তোমাদের দেওয়ার ব্যাপার আছে। আচ্ছা, এটা মুছে নিয়ে আগে। বলছে আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকার একটি ছাতা কিনলো। 255 টাকায় ছাতা কিনলো। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল হিসেব করে লিখি। আমি এই ধার্য মূল্য, ছাড়, এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করে নিই, তারপর আমরা এই অঙ্কে যাব। ধার্য মূল্য মানে তোমরা এখন প্রায়শই দেখো যে কোনো দোকানে 10% ছাড় দিচ্ছে, বইয়ের দোকানে কোনো দোকানে 15% ছাড় দিচ্ছে, পোশাক আশাকের দোকানে 40% 15% সেল চলছে। এই ব্যাপারগুলো তোমরা পরিচিত, ব্যাপারগুলোর সাথে বেশ পরিচিত। তো যখন তুমি একটা কোনো জিনিস কিনতে গেলে, সেই জিনিসের উপর যেটা লেখা থাকে, প্রাইস ট্যাগ বলে যে জিনিসটা, বা এমআরপি বলে, এসে ওষুধের পাতার উপরে সব জায়গায় লেখা থাকে, প্রত্যেক জিনিসের উপর দাম লেখা থাকে।
সেই লেখা দামটাকে বলা হয় ধার্য মূল্য বা লিখিত মূল্য। এবার ধার্য মূল্য মানে লিখছি এখানে, ধার্য মূল্য যেটা লিখিত মূল্য অনেক সময় আমরা বলে থাকি। ধার্য মূল্য আর লিখিত মূল্য ব্যাপার দুটো একই মানে, এই দুটোর মানে কিন্তু একই, যেটা লেখা থাকে, প্রাইস ট্যাগ লেখা থাকে। আমরা যখন বলি যে 10% ছাড় দিচ্ছে, ছাড় কিন্তু সবসময় ধার্য মূল্যের উপর হয়। একটা উদাহরণ নেওয়া যাক। ধার্য মূল্য ধরা যাক 700 টাকা, ছাড় দিচ্ছি 10%, বা এইভাবে না লিখলে আমরা এইভাবে বলি 10% ছাড় দিচ্ছি। এই 10% ছাড় সবসময়, ছাড় কিন্তু সবসময় ধার্য মূল্যের উপর দেওয়া হয়। ভালো করে বুঝে নাও, ধার্য মূল্য বা লিখিত মূল্য। আমরা এটা ধার্য মূল্য এইভাবে না বলে এটাকে তোমরা কনফিউজ হয়ে যাবে। ধার্য মূল্য বা লিখিত মূল্য একই জিনিস। 10% ছাড় ধার্য মূল্যের উপর সবসময় ছাড় দেওয়া হয়। তোমরা জিনিসটার দাম দেখতে, কোনো জিনিস কিনতে গিয়ে দেখলে লেখা আছে জিনিসটার উপর দাম 700 টাকা লেখা আছে। 10% ছাড় সমান কত হবে? 700 ইন্টু 10/100। $70 টাকা ছাড় পাচ্ছ তুমি। তাহলে ধার্য মূল্য 700 টাকা, ছাড় বিয়োগ করলাম, তাহলে কি পেলাম? বিক্রয় মূল্য। অতএব বিক্রয় মূল্য সমান 700 বিয়োগ 70 সমান 630 টাকা। তাহলে বোঝা গেল যে ধার্য মূল্য থেকে আমি যদি ছাড় বিয়োগ করি তাহলে পাবো বিক্রয় মূল্য। আবার বিক্রয় মূল্য থাকে যেভাবে আমরা ক্রয় মূল্য, লাভ ক্ষতি ব্যাপারটা থাকে, সেটা আমরা দেখেছি আগে। তো সরাসরি ধার্য মূল্যের সাথে কিন্তু ক্রয় মূল্য সরাসরি যুক্ত নয়, মাঝখানে থেকে যাবে বিক্রয় মূল্য। ধার্য মূল্য থেকে ছাড় বা ডিসকাউন্ট বিয়োগ করলে পাবো আমরা বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য থেকে আবার লাভ ক্ষতির হার দেওয়া থাকলে সেখান থেকে আমরা পেয়ে যেতে পারবো ক্রয় মূল্য। তো এইভাবে সাতের অঙ্কটা আমরা আলোচনা করতে পারি। দেখো, আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকার ছাতা কিনলো। ছাতা ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন, তাহলে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল? তাহলে এখানে দেখো 15%, আর তার আগে লিখে নি বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 255 টাকা। তাহলে অরুণ মামার বিক্রয় মূল্য কত? 255 টাকা। ছাতাটির বিক্রয় মূল্য 255 টাকা। %15 ছাড়, অর্থাৎ 100 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য 85 টাকা। কারণ 100 টাকার উপরে 15 টাকা
ছাড় হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে ধার্য মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 85 টাকা। 100 বিয়োগ 15। আমি আবার সাজিয়ে লিখছি। অতএব বিক্রয় মূল্য 85 টাকা হলে ধার্য মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ধার্য মূল্য 100 বাই 85 টাকা, বিক্রয় মূল্য 255 টাকা হলে ধার্য মূল্য হবে 100 বাই 85 ইন্টু টাকা। এর কাটাকুটি করলে হবে 300 টাকা। অতএব জিজ্ঞেস করেছে ছাতাটির ধার্য মূল্য কত ছিল। অতএব ছাতাটির ধার্য মূল্য 300 টাকা। এই তোমাদের মোটামুটি আলোচনা হলো। অঙ্কগুলো ভালো করে দেখো এবং বারে শুনবে, এবং বইয়ের উদাহরণের যে অঙ্কগুলো দেওয়া আছে তোমরা ভালো করে মন দিয়ে দেখবে এবং বোঝবার চেষ্টা করবে। আশা করছি তোমাদের বিষয়টা বুঝতে সবই সাহায্য করবে। আর মাঝখানের যে অঙ্কগুলো আছে, যে অঙ্কগুলো আমি বাদ দিলাম, উদাহরণের অঙ্কগুলো প্র্যাকটিস করবে এবং অনুশীলনের বাকি অঙ্কগুলো তোমরা অবশ্যই